রাঘব আর মীরা একসাথে কলেজে পড়তো। মীরা রাঘবের সব থেকে কাছের বন্ধু ছিল আর মনে মনে ওকে ভালোবাসতো। মীরা, আর কতদিন রাঘবের বন্ধু হয়ে থাকবি? পুরো কলেজ জানে যে তুই ওকে ভালোবাসিস। তবে পুরো কলেজ জানে যে আমি ওকে ভালোবাসি, কিন্তু জানি না কেন শুধু রাঘব বোঝে না। রাঘব ছোটবেলা থেকে এরকমই রে, এই জন্যই তো কোনো মেয়ে বন্ধু ছিল না। হ্যাঁ জানি, তাই জন্যই তো ওকে এত ভালোবাসি। কিন্তু যতবারই ওকে মনের কথা বলার চেষ্টা করেছি ততবারই কথা ঘুরিয়ে দিয়েছে। তুই একটা কাজ কর, আজকে রাত্রে ওর হস্টেলে চলে যাস, আর যখন কেউ থাকবে না তুই মনের কথা বলে দিস। তখন ও কোথাও যেতেও পারবে না, আর ওকে তোর কথা শুনতে হবে। হ্যাঁ, এটা ঠিক বলেছিস তুই। আজকে আমি ওকে নিজের মনের কথা বলবো। মীরা তারপর চুপচাপ রাঘবের রুমের দিকে যায় আর দেখে রাঘব ঘুমের ঘরে কিছু বলছে। আমায় যেতে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে প্লিজ যেতে দাও। তোমার কি ক্ষতি করেছি? মনে হচ্ছে রাঘব কোনো খারাপ স্বপ্ন দেখছে। রাঘব, রাঘব, ওঠো, ওঠো, কি হয়েছে? প্লিজ ছেড়ে দাও, আমি তোমার নয়, আমাকে ছেড়ে দাও। একটা কাজ করি, ওর মুখে একটু জল দিয়ে দিই। রাঘব, ওঠো, দেখো আমি মীরা। মীরা, মীরা প্লিজ বাঁচিয়ে নাও, আমাকে বাঁচিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আগে তুমি শান্ত তো হয়ে যাও আর বলো তুমি ঘুমের ঘরে বাজে স্বপ্ন দেখছিলে। তোমাকে এখন কিচ্ছু বলতে পারবো না। আচ্ছা, তুমি আমার রুমে এখন কি করছো? আসলে আমি তোমাকে বলতে এসেছিলাম যে আমি তোমাকে খুব ভালোবাসি। মীরা, এইসব তুমি বলো না, এটা পসিবল নয়। কিন্তু কেন? তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, আর কতবার বলার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবার তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছো তোমার থেকে। আমি জানি মীরা যে তোমার মনে কি আছে, কিন্তু কি? তোমাকে আজকে সত্যি বলতেই হবে, আমি আজকে জেনেই ছাড়বো আসলটা। তুমি কেন নিজেকে বেঁধে রেখেছো? যদি তোমাকে বলে দিই তাও তুমি বিশ্বাস করবে না। রাঘব, আমি সব বিপদে তোমার পাশে থাকবো, যতই অসুবিধা হোক না কেন। মীরা, আমার বাড়ির রাজঘরে আমার বাবা একটা ঠাকুর। যখন আমি ছোট্ট ছিলাম না, তখন ঘুমে আমি একটা রানীকে দেখতে পেতাম। ওই রানীর মুখটা ভয়ানক ছিল, ভূতের মতন। ও আমাকে যখনই দেখতো শুধু একটাই কথা বলতো, তোমাকে আমি পেতে চাই। রাঘব এই স্বপ্ন বারবার দেখছে, আমার মনে হয় পুরোহিতকে এখন ডাকা উচিত। ঠিক আছে, আমি আজকেই পুরোহিত মশাইকে ডেকে পাঠাই। পুরোহিত মশাই আসেন। রাঘব ঠাকুর এই স্বপ্নটা শুধু রেবতী রানীর জন্য দেখছে। রেবতী রানী? সে আবার কে? এর আগে এখানে রেবতী রানীর রাজত্ব চলতো, কি বুঝলে? একবার ওনার রাজত্বে মলার নামের একটা সঙ্গীত শিল্পী এলো। সে নিজের গলার আওয়াজে মাতিয়ে রাখতো। রেবতী রানী তার প্রেমে পড়ে যায়। যখন তাকে পাওয়ার চেষ্টা করে সে, তখন মলার মানা করে দেয় আর বলে সে দময়ন্তীকে ভালোবাসে, যে হচ্ছে বান্ধবী। রেবতী রানী খুব রেগে যায় আর দময়ন্তীকে মেরে ফেলে। এটা শুনে মলারও আত্মহত্যা করে আর যাওয়ার আগে এটা বলে যায় যে রেবতী রানী, তুমি আমাকে জীবনে কোনোদিনও পেতে পারবে না। আর রাঘব ঠাকুর সে মলার, যাকে সে পেতে চায়। তাহলে আমাদের কি করা উচিত এখন? শত্রু তাকে শুধু প্রেম কাটাতে পারে। যখন রাঘব ঠাকুর কাউকে ভালোবাসবে আর তার বিয়ে হয়ে যাবে, তখন সেই ভূত নিজের থেকেই তার জীবন থেকে সরে যাবে। ব্যাস, সেদিন থেকে আমি আর ফিরে যাইনি, কিন্তু ও রোজ আমার স্বপ্নতে আসে। তাই তোমাকে বলছি যে এর থেকে দূরে থাকো। এটা না হোক যে তোমার প্রাণ বিপদে হয়ে যাক। তুমি তো বললে যে হিংসেকে শুধু ভালোবাসা হারাতে পারে, আসো আমরা মিলে একে হারাই। মীরা, ওই রানীটা হেব্বি সাংঘাতিক। ও তোমাকে ক্ষতি করতে পারে, আর আমি সেটা হতে দেবই না। আমার কথা শোনো রাঘব, আমরা দুজনে মিলে এই ভূতিয়া রানীকে তোমার জীবন থেকে সরিয়ে দেব। মীরা রাঘবকে রাজি করে ফেলে আর দুজনে রাজগড়ের রাজবাড়িতে চলে আসে। আমার বিশ্বাস আমরা রাঘবকে ওর হাত থেকে বাঁচিয়ে নেব। এটা কিন্তু অত সহজ হবে না। আমার এদের বিয়ে দিতে হবে, আর ওই ভূত সেটা হতে দেবে না। সে কিন্তু মীরামাকে ক্ষতিও করতে পারে। আমি তৈরি পুরোহিত মশাই, আপনি শুধু দিন দেখুন। আমি জানি যে আমার ভালোবাসা শেষমেশ জিতবে। মীরা রাঘবের বিয়ের কথা পাকা হয়ে যায়, কিন্তু এতে ভূতিয়া রানী একদম খুশি ছিল না। আরো বিয়েতে বাধা দেওয়া শুরু করে দেয়। আমার মলহারকে আমার থেকে কেউ দূরে করতে পারবে না, আমি এটা কখনো হতে দেব না। আয় আয় মা, হলুদ লাগিয়ে নে। আয়, তোকে হলুদ লাগিয়ে দি। হ্যাঁ। আরে কি, এই হলুদ কালো কি করে হলো? আমি তো বলেছিলাম যে ভুতুরে রানী এটা হতে দেবে না।
কোনো ব্যাপার না মা, আমার জীবনে যখন রাঘবের প্রেমের রং চড়েছে তাহলে অন্য রঙের দরকার নেই। তাই জন্যে আমি মীরার জন্যে এটা আলাদা করে সরিয়ে রেখেছিলাম। এটা আমার ভালোবাসার হলুদ, যেটা কেউ মেটাতে পারবে না। তোদের যেন কারোর নজর না লাগে। খারাপ নজর তো লেগে গেছে। আমি এই বিয়ে কখনো হতে দেব না। ভূতিয়া রানী যতই ওদের দুজনকে আলাদা করার চেষ্টা করতে লাগে ততই ওরা আরো কাছে আসতে লাগে। রাঘব, এই দেখো, মেহেন্দিতে তোমার নাম লিখিয়েছি আমি। তোমার নাম তো আমার মনের মধ্যে আছে। তুমি আমার চিন্তা করো না, দেখবে আমরা দুজনে মিলে ওই ভূতিয়া রানীকে জীবন থেকে বের করেছি। দুজনে কথা বলার সময় হঠাৎ ওপর থেকে ঝাড়বাতি পড়ে যায়, কিন্তু রাঘব ওকে বাঁচিয়ে নেয়। মীরা, ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছে। যদি তোমার কিছু হয়ে যেত, কে জানে আমি কি যে করতাম। তুমি চিন্তা করো না, তুমি আছো তো? মীরা, এ ভুতুরে রানী তোমাকে ক্ষতি করার জন্য সব কিছু করতে পারে। তুমি কি এখনো আমাকে বিয়ে করতে চাও? ভয় লাগছে না? তুমি আমার সাথে আছো, আমার আর কোনো ভয় নেই। খুব তাড়াতাড়ি তোদেরকে আমি আলাদা করে দেব, আর মালহার শুধু আমার হয়ে যাবে, শুধু আমার আমার। ভূতিয়া রানী মীরার ক্ষতি করার অনেক চেষ্টা করতে লাগে, কিন্তু রাঘব ওর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আর দেখতে দেখতে ওদের বিয়ের দিনও চলে আসে। আজ রাঘবের বিয়ে হয়ে যাবে, আর সেই ভূতিয়া রানীর ছায়া রাঘবের জীবন থেকে চিরকালের জন্য চলে যাবে। মীরার মতন মেয়েকে নিজের বৌমা বানাতে খুব খুশি। এ দেখো, এসে গেছে। খুব সুন্দর লাগছে তোমায়। রাঘব তৈরি? রাঘবকে তো সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই। সেটা কি করে হতে পারে পুরোহিত মশাই? ও কোথায় যেতে পারে? মনে হয় ভুতুরে রানী এইসব করেছে। সেই রাঘবকে এদিকে ওপরে দেখ, বলেছিলাম না আমি মলহারকে নিয়েই যাব। রাঘব, ছেড়ে দাও ওকে, আর আমাদের জীবন থেকে চলে যাও। গেলে আমি মলহারকে সাথে নিয়েই যাব। তবে না আগের জন্মে মলহার তোমার ছিল, না এ জন্মে রাঘব কোনোদিন তোমার হতে পারে। আমি রাঘবের কিচ্ছু হতে দেব না। আমি তোমার থেকে রাঘবকে নিয়ে চলে যাচ্ছি, সাহস থাকলে আটকে দেখা। ভূতিয়া রানী রাঘবকে আটকে রাখে আর মীরাকে জ্বালানোর জন্য মণ্ডপে আগুন লাগিয়ে দেয়। আরে কেউ বাঁচাও, মীরাকে বাঁচাও। মীরা, সাবধান, আমরা কিছু একটা করছি। রাঘব, রাঘব প্লিজ ওঠো আর আমাকে বাঁচাও। রাঘব। মীরার আওয়াজে রাঘবের জ্ঞান ফিরে আসে আর ভূতিয়া রানীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। তারপর মীরাকে বাঁচাতে মণ্ডপে চলে আসে। রাঘব, এবার এর থেকে বাঁচার একটাই পথ, তুমি এই সিঁদুর আমার সিঁথিতে পরিয়ে দাও আর এই ভূতিয়া রানীকে মুক্ত করে দাও। হ্যাঁ হ্যাঁ মীরা। না না, এটা হতে পারে না। তুমি শুধু আমার আমার। ওদের বিয়ে হয়ে গেছে, এবার মেনে নাও, রাঘব ঠাকুর তোমার হতে পারবেই না। হয়তো এটাই কপালে ছিল, না মলহার আমার ছিল, না রাঘব কোনোদিন আমার। হয়তো আমার ভালোবাসাই সত্যি ছিল না। আজ আমি বুঝতে পেরেছি, তাই আমার আত্মার ওই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় এসে গেছে। আর ভূতিয়া রানী বুঝতে পেরে যায় যে সত্যিকারের ভালোবাসার সামনে হিংসা বিদ্বেষ কিছুই টেকে না, আর ওর আত্মা সেখান থেকে চিরকালের জন্য চলে যায়। আর মীরা আর রাঘব ভালোবাসার বন্ধনে চিরকালের জন্য বেঁধে যায়। মীরা, তুমি আমার জীবনে না এলে এখানে আর থাকতাম না। না মলহার দময়ন্তীকে কেউ আলাদা করতে পেরেছে, না মীরা আর রাঘবকে কেউ আলাদা করতে পারবে। হ্যাঁ, যখন তুমি তোমার এই গল্পটা বলেছিলে তখন আগের জন্মের কথা আমার মনে পড়ে গিয়েছিল। কেউ হয়তো কখনো সত্যিই বলেছে যে ভালোবাসা শুধু এক জন্মের নয়, সারা জীবনের হয়ে থাকে। আর রাঘব আর মীরাকে দেখে এই কথা সত্যি হয়ে যায়।